হ্যালো বন্ধুরা, মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি সাবুর পায়েস রেসিপিটা দেব। তো আজকে আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো এখানে আমি গুঁড়ো দানা সাবু নিয়েছি। সাবু এখানে আমি 100 থেকে 150 গ্রাম নিয়েছি। তারপর সাবুগুলোকে আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। তো এখানে আমি সাবুগুলোকে 1 থেকে 2 বারই ধুয়ে ভালোভাবে উপরে জলটা ফেলে দেব। তো এখানে আমাদের ধোয়া হয়ে গেছে। এরপর আমি কিছুটা জল দিয়ে সাবুদানাগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো এই দেখুন 15 মিনিট পরে সাবুদানাগুলো কিভাবে ফুলে গেছে ও হালকা নরমও হয়ে গেছে। তো এরপর আমি একটি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নেব সাবুদানাগুলোকে। তারপর আমি কড়াইতে 1 চামচ ঘি গরম হতে দিয়েছি। এরপর কিছুটা কাজু কিশমিশ ভেজে নেব হালকাভাবে। তো ভাজা হয়ে গেলেই এরপর আমি কাজু কিশমিশগুলোকে তুলে নেব। তো ওই কড়াইতেই আমি সাবুদানাগুলোকেও হালকাভাবে ভেজে নেব। তো সাবুদানাগুলোকে হালকা করেই ভেজে নিতে হবে, এখানে বেশি যেন না ভাজা হয়, তো আরও বেশি শক্ত হয়ে যাবে সাবুদানাগুলো। তো এরপর আমি একটি প্লেটে ঠান্ডা করার জন্য সাবুদানাগুলোকে রেখে দিচ্ছি। তো এখানে আমি 1 লিটার আমুল দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধেও করতে পারেন। তো এখানে দুধটা কড়াইতে দিয়ে লো মিডিয়ামে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব। তো এইভাবে দুধটা ভালোভাবে ফুটে এলে, তো এখানে আমি আখের গুড় নিয়েছি। তো এখানে গুড় দেওয়ার কারণ পায়েসের কালারটা একটু ভালো হয়, পায়েসের যে সাদা ভাবটা সেটা থাকে না। তো এরপর দুধটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গেলে এরপর আমি সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি লো মিডিয়ামে রেখেছি। এরপর ভালোভাবে দুধের সঙ্গে সাবুদানাগুলোকে মিশিয়ে দিচ্ছি, যাতে ডালু ডালু না থেকে যায় বা নিচ থেকে লেগে না যায়। তো এরপর এখানে আমি 75 গ্রাম চিনি দিয়েছি 150 গ্রাম সাবুতে। তো আপনারা পরিমাণ অনুযায়ী চিনি দেবেন। তো এখানে আমি 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে মিশিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে সাবুদানাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন পায়েস আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তারপর আমি কাজু কিশমিশ ভাজাগুলো দিয়ে দিচ্ছি, উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমাদের রেডি হয়ে গেছে সাবুর পায়েস। তো কোনো পুজো পার্বণের দিন বা কোনো বারের দিন আপনারা এই সাবুর পায়েস বানিয়ে খেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।